আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করার সময় বর্গমূল করতে হয়, কিন্তু বর্গমূল করার জন্য কি ক্যালকুলেটরের বাটন টিপতে টিপতে সময় নষ্ট করে ফেলবো? আমরা নামতা যেরকম করে মুখস্থ করে রেখেছি, আমরা সহজেই সেগুলো ব্যবহার করতে পারি। বর্গমূলও যদি এভাবে আমরা করতে পারতাম খুব ভালো হতো না? আমরা বর্গমূলের কিছু ট্রিক শিখে নিব, এর ফলে আমরা সেই অঙ্কগুলো খুবই সহজে করতে পারবো। দেখো, এই 64 এই শব্দটিকে, এই সংখ্যাটিকে বর্গমূল করতে বলা হয়েছে। আমরা যদি একটি ট্রিক্স দেখি, এখানে কয়টি ডিজিট রয়েছে? 2টি। আমরা যদি এটা লিখি যোগ আকারে, 6+2 4 কত হয়? 10 হয়। বিয়োগ বর্গমূলের মাথায় কি পাওয়ারটা রয়েছে না, সেটা 2, কত হয়? 8। আমরা জানি কিন্তু 8 8 64, সেই 8টাই এখানে হয়েছে। এখন যদি 25 এটাকে করি, আমরা এটা কিন্তু জানি যে এটার বর্গমূল হচ্ছে 5। কিন্তু যদি আমরা শর্টকাটের মাধ্যমে দেখতে চাই, তাহলে 2 + 5 = কত হয়? 7। বিয়োগ পাওয়ার 2 কত হয়? 5। 5ই কিন্তু হয়েছে, দেখেছো? আর আমরা যদি এই ডিজিটটা দেখি, এখানে কিন্তু 3টি ডিজিট রয়েছে, 3, 4 এবং 3। সেম একইভাবে আমরা যদি যোগ করি, তাহলে হয় হচ্ছে কত হয়? 10 হয়। আর পাওয়ারের যেই বর্গমূলের যে পাওয়ারটা রয়েছে, সেটা যদি বিয়োগ করি, তাহলে 3 বিয়োগ করলে হয় 7। তোমরা ক্যালকুলেটরে এটা করে দেখতে পারো, এটা 7ই হবে। এখানে রয়েছে 4টি ডিজিট, আমরা যদি এটা যোগ করি, 0 নেই এবং একইভাবে করি, তাহলে এটা আসে 19 মাইনাস এই বর্গমূলের পাওয়ারটা আছে 3, সেটা বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে হচ্ছে 16। তোমরা ক্যালকুলেটরে এটাও করে দেখতে পারো। থ্যাংক ইউ।